হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মিস্টার ওয়াকারুজ্জামান, আর্মি প্রধান ডক্টর ইউনূস এবং সমন্বয়কের যে প্রধান আছে ওই যে কিনা নুরুল হক নূর, তার দৃষ্টি আকর্ষণ করতেছি। শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতেছি, খালেদা জিয়ার দৃষ্টি আকর্ষণ করতেছি। ঠিক আছে, আপনারা সবাই চেষ্টা করেন এক হয়ে যাওয়ার। আমি আসবো, আমিও থাকবো আপনাদের সামনে। কার দোষ, কার ভুল, কে কী করেছে এর বিচার হবে, পৃথিবীতে এর বিচার হবে। তাহলে আখেরাতে যে আপনাকে কষ্ট কম হবে না। আর যদি এই বিচারের থেকে কেউ যদি মনে করেন কি মার্ডার করে ফেলে দিয়ে এই পৃথিবীতে আমার হারাই ফেলে দিয়ে আখেরাতে বেঁচে যাবেন, তাহলে সেটা ভুল ধারণা। ঠিক আছে, আমার বাড়ি মাগুরায় এবং যেসব নিউজ চ্যানেল ভুয়া নিউজ করেছে এই মিস্টার ওয়াকারুজ্জামানের কথা মতো, শেখ হাসিনার কথা মতো, খালেদা জিয়ার কথা মতো, ঠিক আছে, তাদের সবার তারা যদি মাপ চায়, তারা এখন থেকে সঠিক নিউজ বা চালু আরম্ভ করে দেয় আজকে একটার আগের থেকে, তাহলে তাকে মাফ করে দেওয়া হবে। আর যদি একটার আগে যদি তারা এই নিউজ না আরম্ভ করতে পারে, আমি এই যে কয়দিন তারা আওড়ার ভিতর ছিলাম, এখন আমি সব থেকে মনে করেন কি সব থেকে শক্ত হয়েছি এবং সব থেকে মজবুত হয়ে আমি এই জায়গায় আপনাকে ভিডিও ছাড়ার জন্যই। আমাদের গাড়িটারই 3টে গাড়ি আছে, প্যারাডো এক সিরিয়ালে আমরা যাচ্ছি। ঠিক আছে, আমাদের গেট আপ চেঞ্জ হয়ে গেছে। টাকা পয়সা লাগবে, দিয়ে পাঠাবো 2, 4, 5 লাখ 10 লাখ, কাকে লাগবি সবাই করেন। সেখানে লাগবি সারা নোটি মাই কষ্কিত নাকি দেশের প্রেসিডেন্ট, তোর বাংলাদেশের প্রেসিডেন্টের যোগ্য আছে? দেশের তা চুরি করে করে তোর সালে জয়ের কাছে আমেরিকায় পাহাড় বানাইছিস টাকার, ওই টাকা নিয়ে কি মরতে পারবি? জয় টাকা নিয়ে মেরে যেতে পারবি কবরে? আবার খালেদা জিয়া সাজিছে, হ্যাঁ দেশের জন্য এত কিছু করেছি, আবার ওই বাসায় দেখো তার সালে 35,000 কোটি টাকা লন্ডনে। জিয়াউর রহমানের কী ছিল? তার যা কি মরে যাওয়ার সময় এই 35,000 কোটি টাকা নিয়ে যেতে পারবি? আর এইসব দেশের কত জনগণ না খাইয়ে মরে যাচ্ছে। ওই দেখেন একজন কি কলা গাছ তুলে নিয়ে কলা গাছ খাচ্ছে, আর আপনারা দেশের তা বাইরে 30,000 কোটি টাকা দেশের থেকে বাইরে পাচার করে, হ্যাঁ করছেন কি দেশের আপনাকে দেখা দেখি দেশের প্রত্যেকটা ঠিকাদার, প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা মন্ত্রী, প্রত্যেকটা নিউজ রিপোর্টার্স, প্রত্যেকটা সাংবাদিক, প্রত্যেকটা ব্যবসায়ী, প্রত্যেকটা জায়গায় চুরি। শুধু আপনাদের 2 মহিলার কারণে, খালেদা শেখ হাসিনা, এই 2 মহিলার দেখা দেয় পুরো বাংলাদেশ চোর হয়ে গেছে। এখন আমারও চোর কয়, ছি। এখন এই নিয়ে বিচার হবি, ওই বিচারে আপনাদের সবাই রে যার যত বড় দোষ থাকুক না কেন, আমি বলতেছি আমি আল্লাহকে ভালোবাসি, আমার আল্লাহর দিক থেকে বলতেছি কেউ রে মেরে ফেলে দেওয়া হবে না, অনেক বড় কিছু করা হবে না। ওই বিচারে বসে শুধু আপনারা বলে দেবেন যে আপনারা কী কী দেশের অন্যায় করেছেন, হ্যাঁ, এবং কি এবং আপনাদের উপরে কী করলে পারে দেশের ঠিক হবে আবার, এবং পুলিশ প্রশাসন রে কীভাবে করলে পারে, হ্যাঁ কী করলে পারে পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব তারা পালন করবে সঠিক মতো। ঠিক আছে, আর্মির কী করলে পারে আর্মির দায়িত্ব আর্মি পালন করবে, দেশের দায়িত্ব। ঠিক আছে, এবং আমি প্রেসিডেন্ট হিসেবে আমি বলতেছি আমি আমার দায়িত্ব পালন করব। আমি অলরেডি অনেক আগেই শপথ নিয়ে নিছি, দেখেছেন হয়তো আমার আইডিতে। হ্যাঁ, এই হচ্ছে কথা। এখন আমার কোনো কথা নেই, আমি ঢুকবো 1টার ভিতরে, সব নিউজে লেটেস্ট নিউজ দেখাতে হবে। এবং ডক্টর ইউনূস, আর্মি প্রধান, পুলিশ প্রধান, আমার বাসা ঢাকা গণভবন, ওইটা ক্লিন করেন ভালো ভাই, সাফ করে ফেলেন, সাফ করে ক্লিন করে আপনাকে যাতে এত পাপ ভিতরে ফেলাইছেন সব পাপ ধুয়ে মুছে বাইক করে ফেলার ভিতরে কোরআন শরীফ পড়ান। ঠিক আছে, ওর ভিতরে কোরআন শরীফ পড়ান, ওর ভিতরে কোরআন শরীফ পড়াই টড়াই ঢাকা যে বাইতুল মোকাররম মসজিদ নামাজ পড়ার ব্যবস্থা করেন, বাংলাদেশের যত আলেম ওলামা আছে প্রত্যেকটা জেলায় ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করেন। ডিসি সাহেব আজকে বিকেল 5টার মধ্যেই, বিকেল 5টায় প্রত্যেকটা জেলায় ভিডিও কনফারেন্স হবে, আমার প্রত্যেকটা টিভিতে আমাদের দেখানো যাবে। এবং ডিসি, এসপি, আর্মি আপনারা বলতেছি আপনারা আমার সিকিউরিটির ব্যবস্থা করেন। এবং ডক্টর ইউনূসের সসম্মান বাইরেতে আইছিল, সসম্মান বাইরে পাঠিয়ে দেওয়া হবে। এবং বাংলাদেশের স্টুডেন্ট সমন্বয়ক এরা ওদের ব্যবহার করেছে, তারা ওদেরকে নুরুল হক নূর ব্যবহার করেছে, ওইটা আমরা মাফ করে দিলাম। ঠিক আছে, এবং আওয়ামী লীগ, বিএনপি তাদেরকেও মাফ করে দেওয়া হলো। তারা যত কেস কাছারি মিটিয়ে ফেলা হবে, হাইকোর্টেতে সব কেস কাছারি মিটিয়ে ফেলা হবে। কোনো দল নিয়ে বাংলাদেশে কোনো দলাদলি থাকবে না, একটা দল থাকবে ইসলাম।
এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি ইনশাল্লাহ। আর এর ভিতরে যদি আমি মারা যাই, আর যদি ডক্টর ইউনূস, আর্মি প্রধান এসব আমি যা বললাম না করে, তাহলে তো বাকি তা খেলা দেখবেন সামনে। তাহলে আমি এই বলে আমি রাখতেছি। এখন আমি গণভবনের উদ্দেশ্যে মনে করি অনেক আগে রওনা দিয়ে দিছি। হ্যাঁ, এখন তিনটে প্যারাডো ঢুকবে পরপর। সামনেরটা সাদা, মাঝখানটা অন্য কালার, পিছনেরটা সাদা, এই বলে দিলাম আপনাকে। এই প্যারাডোর ভিতরে আমি বসা থাকবো এবং আমার সাথে কেউ থাকবে না, আমার সাথে কেউ থাকবে না, কেউ আমাকে চাই নাই। তারপরেও আমার ছোটো বউ করেছে, তারপর আমি ছোটো বউরা অনেক কষ্ট করে আমার কাছে নিয়ে আইসি। আর বড়ো বউ বাড়ি আছে বাচ্চার কাছে সহ। মাগুরার এসপি সুপার পুলিশ বলে দিলাম আমার বাড়ির জন্য ফুল সিকিউরিটির ব্যবস্থা হয়ে যায়, ফুল সিকিউরিটির ব্যবস্থা হয়ে যায়। আমার বাচ্চা কাচ্চা কি জন্য ইন্ডিয়ান সংস্থা ওরা লাগিয়েছে আমারই নিয়ে, ঠিক আছে। এতদিন আপনারা ইন্ডিয়ান সাথে বাঙালি পুলিশ প্রশাসন আর্মি হয়ে ইন্ডিয়ান সাথে হাত মিলে আপনার এই 5টা বছর আমার মারিয়ে দেওয়ার প্ল্যান পরে একের পর এক কীভাবে চালালেন, কীভাবে সম্ভব হলো? এই কথায় আমি যাবও না, উত্তরেও চাই না আপনাদের কাছে। হ্যাঁ, যেটুক দেখাইছেন ওইটুকু অনেক কিছু দিয়ে ফেলেছি আমি। আল্লাহ আমার মাফ করুক, আমি পৃথিবীতে আইছি। এখন এই পর্যন্ত থাকলো। এখন আমার গণভবন ইমিডিয়েটলি ক্লিন করে ফেলেন। আর ডক্টর ইউনূসরে গেস্ট হাউসে থাকার ব্যবস্থা করে দেন। ডক্টর ইউনূস তো এক রাত্রি সমন্বয়ক বানায়, সমন্বয় করে কিনে নিল, আর্মিরে কিনে নিয়ে প্রেসিডেন্ট হয়ে গেল না, আর্মির প্রধানে মিস্টার ওয়াকারের কথা মতো। তাহলে তো সে বাংলাদেশের প্রেসিডেন্ট না, বাংলাদেশের স্বার্থে সে আসে নাই, তাহলে সে বাংলাদেশের প্রেসিডেন্ট না। তাহলে তাকে গেস্ট হাউসে শিফট করে দেওয়া হোক। বাংলাদেশের প্রেসিডেন্ট আমি, এই যে বেটা বুঝেছেন, আমি আসতেছি আমার গণভবন এবং আর্মি প্রধান, পুলিশ প্রধান সব উপস্থিত দাঁড়ায় থাকবেন। এবং যত সাংবাদিকের মালিক আছেন সব সাংবাদিকের মালিক ওই জায়গায় থাকবেন। যত ব্যাংকের মালিক আছেন সব ব্যাংকের মালিক ওই জায়গায় উপস্থিত থাকবেন। কার কী সমস্যা, কত টাকা আপনারা গিয়ে লাগবে, আপনার কন্যা টাকা 150 টাকা নেই, কত টাকা লাগবে আমি দেবো। আমার সাথে আমেরিকার থেকে না, ইন্টারন্যাশনাল থেকে ইসলামিক রাষ্ট্র থেকে টাকার ব্যাকআপ পাঠানো হয়েছে। কত হাজার কোটি টাকা আমার বাংলাদেশে লাগবে আমার নাগরিকদের জন্য, আমার গরিব মানুষের জন্য। সব টাকা ইন্টারন্যাশনাল ইসলাম দেবে, আল্লাহ দেবে, আপনাকে কেউ কিছু দিতে হবে না। তা কোন দেশের কাছে কত টাকা পাবে আমাকে বাংলাদেশের কাছে, এই সব আপনার আর্মি প্রধান, পুলিশ প্রধান, অ্যাকাউন্টার, ব্যাংক প্রধান, আপনার সব থেকে আমার কাছে সব বুঝে দেবেন। আমার বাংলাদেশ এটা আপনাদের বাপের বাংলাদেশ না, যে বাংলাদেশ ইসলাম মতো বেচবেন, ইসলাম মতো লুটবেন পটবেন, বাংলাদেশে চলে যাবেন। বাংলাদেশে থাকবেন, বসবাস করবেন, বাংলাদেশের ভালোবাসবেন। উল্টো পাল্টা পাশায় বাইরে লাল করে ফেলে দেবো। যেরকম আজিজ পলাইছে বাংলাদেশ ছেলে, পুলিশ প্রধান পলাইছে বাংলাদেশ ছেলে, এর আগের পুলিশ প্রধান, এর আগে আর্মি প্রধান। আর হবে না, আর হবে না। ওগুলোরও ধরে নিয়ে আসবো বিদেশের থেকে। আমার দেশের তো বাইরে পাচার করার কি পরিণাম এটা আপনারা সামনের দিকে দেখতে পারবেন। আর আপনারা যদি আমার মেরে ফেলার একটু এদিক ওদিক টান করেন, তাহলে তো আপনার জাতি গোষ্ঠী শুদ্ধ গেছে, কী করেছে বুঝেছেন। আর এরপরে আপনারাই আমার ফিলাদিন পাগল হয়ে যাবেন। আর আর্মি প্রধানটা বলে দিই যে কালকে আপনি আমার গাড়িরে আপনার আর্মি ট্রাক দিয়ে ডাইরেক্ট ম্যাশ করাই দিলেন, ওই গাড়ির ভিতরে আমি ছিলাম। এরকম মানুষের মেরে ফেলা দিয়ে ট্রাই করতে হয় আর্মি প্রধান মিস্টার ওয়াকারুজ্জামান। আপনি কার কথা মতো করেছেন? আমার কাছে সব ইনফরমেশন আছে। আপনি করেছেন, 1 মিনিট, আপনি করেছেন হচ্ছে এটার কথা মতো, কিছু না কয় ডক্টর ইউনূসের কথা মতো। ডক্টর ইউনূস করেছে ইন্ডিয়ান প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীর কথা মতো, নরেন্দ্র মোদী করেছে শেখ হাসিনার কথা মতো, শেখ হাসিনা করেছে আমেরিকার প্রেসিডেন্টের কথা মতো, আমেরিকার প্রেসিডেন্ট করেছে ইসরায়েলের কথা মতো। তাহলে এর প্রমাণ আমি দিয়ে দিলাম, এর প্রমাণ কি দিয়ে দিলাম? তাহলে এর প্রমাণ নিয়ে আর কোনো কথা হবে না। বাকি ওই সব নিউজ রিপোর্টার ওই জায়গায় আসতেছে, ওই নিউজ রিপোর্টারদের সামনেই কথা হবে। এটা আমার লেটেস্ট লাইভ ছিল। বাকি নিউজ রিপোর্টারদের সামনে কথা হবে। ওই জায়গায় ডিসি আছে, এসপি আছে, ওই ডিসি এসপিটা বলেছিলাম যে এইসব তো না করে ওরা। হ্যাঁ, আমি বাইরে হয়েছি, ডিসি এসপিটা বলেছিলাম যদি এসব না করে তাহলে ডিসির পুরো ফ্যামিলি শুধু বান্ধা পেরিয়ে যাবে সরকারি খাতায়। কিন্তু ডিসি এতদিন এত ঘুষ খাইছে, আমরা চুপ করে মাথা করে শুনেছি। ডিসির পাওয়ার দেখাইছে। ওই ডিসির কি এখন খাওয়া আছে দেশে? কোনো খাওয়া নাই। বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র, ইসলামিক কায়দায় চলবে। আচ্ছা, তো রেখে দিলাম। আল্লাহ হাফিজ।